পেপটিক আলসার ডিজিজ থেকে বাঁচতে হলে আমাদের কি করতে হবে? প্রথমত আমাদের লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। অর্থাৎ সময় মতো খাবার খেতে হবে। ভাজা পোড়া তেল, চর্বি এবং জাঙ্ক ফুড, ফাস্ট ফুড এসব খাবার কম পরিমাণে খেতে হবে, একেবারেই বন্ধ করে দিতে হবে। এছাড়া ডাক্তারের পরামর্শ ব্যতীত দীর্ঘদিন ধরে ব্যথার ওষুধ খাওয়া যাবে না। এই ব্যথার ওষুধ অনেক বেশি পরিমাণে ক্ষতি করে থাকে। এছাড়া একটা ক্ষতি করে থাকে কিডনির মধ্যে, আরেকটা হচ্ছে পাকস্থলীর মধ্যে। জন্যই আপনি আপনার গ্যাস্ট্রিকের সমস্যা থেকে বাঁচতে হলে ব্যথার ওষুধ ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে। বাইরের খাবার খাওয়ার ক্ষেত্রে সচেতনতা অবলম্বন করতে হবে। এছাড়া যারা ধূমপান করে তাদেরকে অবশ্যই ধূমপান বন্ধ করতে হবে, এবং যারা অ্যালকোহল পান করে তাদেরকেও এটা বন্ধ করতে হবে। তবেই তার গ্যাস্ট্রিকের সমস্যাটা থেকে সে বাঁচতে পারবে। এছাড়া যাদের গ্যাস্ট্রিক সমস্যা হয়ে গেছে, অনেক বেশি পরিমাণে হচ্ছে, এজন্য তাদেরকে গ্যাস্ট্রিকের বিভিন্ন ঔষধ পাওয়া যায়। আর এই ওষুধটা অবশ্যই সঠিকভাবে, সঠিক ডোজে, সঠিক নিয়মে ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে। আর আপনি যদি ৩ বেলা খাবার খেয়ে থাকেন, তো সেক্ষেত্রে কিভাবে নিয়মটা ফলো করবেন? যেমন আপনি যদি সকালের নাস্তা ৯ টার সময় করে থাকেন, তো সেক্ষেত্রে প্রত্যেকদিন চেষ্টা করবেন আপনি ৯ টার সময়ই সকালের নাস্তাটা খাওয়ার। তারপরে আপনি যদি দুপুরের খাবারটা ২ টার সময় খেয়ে থাকেন, তাহলে চেষ্টা করবেন প্রত্যেকদিন ২ টার মধ্যে খাওয়ার। আর রাতের খাবার যদি আপনি রাত ১২টা বা ১১টার সময় খাওয়ার অভ্যাস থাকে, তো সেক্ষেত্রে ওইটাকে চেঞ্জ করতে হবে, পরিবর্তন করতে হবে। এজন্য চেষ্টা করবেন যে ঘুমানোর ৩ থেকে ৪ ঘন্টা আগে রাতের খাবারটা খাওয়ার। অর্থাৎ আপনি যদি রাত ১২টা ঘুমিয়ে থাকেন, তো সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন যে ৮টার মধ্যে খাবার খেয়ে ফেলার। আর আপনি যদি ১০টার সময় ঘুমান, তো সেক্ষেত্রে ৬টা ৭টার মধ্যে রাতের খাবার খেয়ে ফেলার চেষ্টা করবেন। অর্থাৎ আপনি সময় মতো প্রত্যেক দিনের খাবার খেতে হবে। আরেকটা জিনিস, যে আমরা খাবার খাওয়ার সময় অনেক বেশি পরিমাণে পানি খাই। কিন্তু আপনার যদি গ্যাস্ট্রিকের সমস্যাটা বেশি থেকে থাকে, তো সেক্ষেত্রে আপনি একটা জিনিস করবেন, সেটা হচ্ছে খাবার খাওয়ার ৩০ মিনিট আগে অথবা ৩০ মিনিট পরে পানি খাবেন। অর্থাৎ খাবার খাওয়া অবস্থায় বেশি পরিমাণে পানি খাবেন না, ও খাওয়ার অভ্যাসটা আপনি ত্যাগ করবেন। পানি অবশ্যই আপনি খাবেন, কিন্তু খাবার খাওয়ার ৩০ মিনিট আগে অথবা পরে, এই সময়টাতে আপনি পানি খাবেন। সেটা সকাল, দুপুর, রাতে খাওয়ার আগে অথবা পরে। তারপর আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আপনি খাবার খাওয়ার সাথে সাথে শুয়ে পড়বেন না, অথবা বসে পড়বেন না। আপনি খাবার খাওয়ার পর একটু চেষ্টা করবেন ১০ থেকে ১৫ মিনিট অন্তত একটু হাঁটার। অর্থাৎ আপনি সকালবেলা নাস্তা খেলেন, খাওয়ার পর সাথে সাথে বসে পড়বেন না অথবা শুয়ে পড়বেন না। আপনি চেষ্টা করবেন ১০ থেকে ১৫ মিনিট একটু হাঁটার জন্য। সেরকম ভাবে দুপুরবেলা সেইম ভাবে আপনি ১০ থেকে ১৫ মিনিট হাঁটার চেষ্টা করবেন, এবং রাতের বেলা সেইম ভাবে ১০ থেকে ১৫ মিনিট একটু হাঁটার চেষ্টা করবেন। এখন হাঁটার জন্য বাইরে যেতে হবে এরকম না। আপনি ঘরের মধ্যে বা বাসার মধ্যেই আপনি হাঁটতে পারবেন। এতে আপনার খাবার হজমে ভালো একটা ভূমিকা পালন করবে। এছাড়া যাদের শাকসবজি জাতীয় খাবার খাওয়ার অভ্যাস নেই, তাদেরকে অবশ্যই শাকসবজি জাতীয় খাবার খাওয়ার অভ্যাস করতে হবে। আমরা জানি যে এই শাকসবজি আমাদের কোষ্ঠকাঠিন্য, অর্থাৎ পায়খানা কঠিন হওয়ার থেকে বিরত রাখে এবং পায়খানা ঠিকভাবে করতে হেল্প করে থাকে। এছাড়া শাকসবজির পাশাপাশি আপনি ফলমূল খাওয়ার চেষ্টা করবেন। আর বাজারে যেই তেল, চর্বি জাতীয় খাবার এবং ফাস্টফুড জাতীয় খাবার, এ সকল খাবার খাওয়া পরিহার করতে হবে, এবং পারলে অবশ্যই বন্ধ করে দিতে হবে। অর্থাৎ এক কথায় বলতে, আপনার এই পেপটিক আলসার ডিজিজ থেকে বাঁচতে হলে যেটা করতে হবে, লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। আপনি আগে যেভাবে চলাফেরা করতেন, যেভাবে খাবার দাবারে অনিয়ম করতেন, ওইগুলা করা যাবে না। এভাবে যদি আপনি সবকিছু মেনটেন করে চলতে পারেন, তো সেই ক্ষেত্রে যে আপনার গ্যাস্ট্রিকের সমস্যা অথবা পেপটিক আলসার ডিজিজের সমস্যা, ওই সমস্যা থেকে বাঁচতে পারবেন। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সাথে আপনার পরিবার, পরিজন, বন্ধু-বান্ধব যারা আছে, তাদেরকে এই ভিডিওটা দেখার জন্য শেয়ার করে দিবেন। ধন্যবাদ।